নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি তুলিকা। মোথাবাড়ি যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয়, ব্যারিকেড দিয়ে পুলিশ বাধা দেয় সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে সেখান থেকে বক্তব্য রাখছেন সুকান্ত মজুমদার। আমরা সরাসরি নজর রাখবো সেই দিকেই। পুলিশ ধারা জারি করে দিয়েছে, এখন মনে নতুন 163 হয়েছে, উকিল বাবুরা বলতে পারবেন। সেই সময় নবাবের ফরমান ছিল হরিনাম নেওয়া যাবে না, হরিনাম নেওয়া যাবে না। চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই মালদার পবিত্র মাটিতে, বসেছিলেন রামকেলির মেলাতে, পায়ের ছাপ রেখে গেছেন সেই রামকেলিতে। হিন্দুদেরকে রক্ষা করার জন্য চৈতন্য মহাপ্রভু পথ দেখিয়ে গেছিলেন। কি করেছিলেন? সংকীর্তন করতে করতে চাঁদ কাজীর বাড়ি নদিয়াতে ঘেরাও করেছিলেন। হরিনাম করা যাবে না বলছিস, ওকে তোর কানের সামনে হরিনাম শোনাবো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে এলে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জেলে যেতে হলে জেলে যেতে হলে জেলে যাবেন। আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম বলি। উনি আবার লন্ডন গেছে, এখন ফিরেছেন, লন্ডন থেকে ফিরেছেন। লন্ডনে গিয়ে তো মান সম্মান ডুবিয়ে এলেন। ওখানে গিয়ে উল্টো পাল্টা বলে ইংরেজি বলছে না বাংলা বলছে, আমরা নিজেও বুঝতে পারছিলাম না। ইংরেজি বলতে না পারাটা কোনো অপরাধ না। ভাষণটা লিখে নিয়ে যান, লিখে নিয়ে গিয়ে ভালো করে পড়ুন, নাহলে বাংলায় বলুন, কেউ ইংরেজিতে তর্জমা করে দিত তো কোনো অসুবিধা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে লোক হাঁচিয়ে এলেন। আর আজ অব্দি আমি বুঝতে পারলাম, প্রত্যেকবার ভোট আসে, ভোটের ঠিক 1-1.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান। কেন যান বিদেশ? এবং অদ্ভুত ভাবে বিদেশ যাওয়ার অদ্ভুত তার নিয়ম। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেছেন। কিভাবে লন্ডনে গেছেন? কলকাতা থেকে গেছেন দুবাই, দুবাই থেকে লন্ডন। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কলকাতা থেকে দিল্লি যেতে পারতেন, দিল্লি থেকে সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে মুম্বাই যেতে পারতেন, সরাসরি ইংল্যান্ডের প্লেন আছে, কিন্তু উনি যাননি। ওনার ভাইপো আমেরিকা গেলেন কয়েক মাস আগে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, চোখের ট্রিটমেন্ট করার। আমেরিকারও সরাসরি প্লেন আছে, মুম্বাই থেকে দিল্লি থেকে গেলেন না। কোথায় গেলেন? দুবাই। বারবার দুবাই কেন যায় এরা? দুবাইয়ে কি আছে? দুবাইয়ে কি ছুপায়? দুবাইয়ে কি লুকায়? এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং প্রত্যেকবার বিদেশে যাওয়ার, ভোটের আগে বিদেশে যাওয়ার কারণ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে গেলেন, তখন এখানে শুরু হয়ে গেল আক্রমণ। এবং এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। তৃণমূলের হিন্দু নেতারা পর্যন্ত স্বীকার করছে ক্যামেরার বাইরে গিয়ে, আমার কাছে খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনও বলছে এই আক্রমণ পূর্ব পরিকল্পিত। কেন? ওয়ালে আগুন দেয়া হয়েছে মোথাবাড়িতে। কি হয়েছে কিনা? আগুন দেওয়ার জন্য হাতে এক জারিকেন ভর্তি ভর্তি পেট্রোল। আগে থেকে যদি প্ল্যান না থাকতো গোধরা হত্যাকাণ্ডের মতো, তাহলে জারিকেন ভর্তি পেট্রোল কোথা থেকে এলো? এই প্রশ্নটা পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। এসপির পদে বসে থাকা দিদির দলদাস, দিদির চড়িচাটা পুলিশ অফিসারদেরকে জবাব দিতে হবে। আর রাজীব কুমার, আমি জানি কলকাতায় বসে উনি আমার ভাষণ এখন টিভিতে দেখছেন, তাকেও পরিষ্কার বলে দিতে চাই, বেশি দিন মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাতে পারবে না। আপনার সময় এসে গেছে, আপনাকেও জেলে যেতে হবে। আপনাকেও জবাব চাই। কেন পেট্রোলের জারিকেন নিয়ে সেদিন এই জিহাদিরা গেল? আর কি বলছে? একটা হিন্দুকেও থাকতে দেব না, কেটে সাফ করে দেব। মুখে কি অকথ্য ভাষা! ভগবান রামচন্দ্র সম্বন্ধে এত বড় বড় কথা বলছে। আরে তুই ভুলে গেছিস, মালদার মুসলিমরা হয়তো ভুলে গেছে, তোমাদের পূর্বপুরুষ বাবর নয়, তোমাদের পূর্বপুরুষ সত্যি হলে হচ্ছে ভগবান শ্রী রাম, তোমাদের পূর্বপুরুষ। তোমরাও রামের বংশধর, তোমরা কোনো বিদেশ থেকে আসো। আমরা তো চেয়েছিলাম ঈদ শান্তিপূর্ণ ভাবে হবে, রাম জন্মভূমি, রাম নবমী শান্তিপূর্ণ ভাবে হবে। তবে আমরা বিজেপির সরকার গঠন হতে দিন। এখন মুসলিমরা শান্তিপূর্ণ ভাবে রামনবমী পালন করতে দিচ্ছে না। যান গুজরাটে, উত্তরপ্রদেশে যোগী বাবা আছে, গুজরাটে আমাদের নরেন্দ্র মোদীর সরকার আছে, উত্তরপ্রদেশে যোগী বাবার সরকার আছে। যখন ওখানে রামনবমীর মিছিল হয়, তখন মুসলিমরা এসে রাস্তার ধারে দাঁড়িয়ে ফুল ছেটায়, নাহলে শরবত দিয়ে খাওয়ায়।
অপেক্ষা করুন 26 অবধি। 26-এও আপনারা সেই রাম দৃশ্য দেখতে পাবেন। রামনবমীর মিছিল আপনারা করবেন আর মুসলিম ভাইরা পাশে দাঁড়িয়ে শরবত খাওয়াবে আপনাদের, সেই ব্যবস্থা হবে, চিন্তা নেই। আর এইরকম দাঙ্গাকারী যারা আছে তাদের বাড়িতে সেই সময় বুলডোজার চলবে। একটা দাঙ্গা করলে, একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত পড়ে 5টা বাড়িতে বুলডোজার চলবে। সেই দায়িত্ব, সেই গ্যারান্টি বিজেপির তরফ থেকে। তাই আমাদেরকে লড়াই জানিয়ে রাখতে হবে। আজকে আমাদেরকে এখানে আটকে দিয়েছে, এই আটকে দিয়েছে বলে ভাবতেন না আমরা লড়াই শেষ করে দেবো। আজকে সাময়িক ভাবে হয়তো এখানে লড়াই শেষ হতে পারে। 11 তারিখ আমরা তো ধুবড়িতে এটাকে ভাঙতে পারতাম, ব্যারাকপুরে আমরা ভেঙে দিয়েছিলাম, আধা ঘন্টাও টাইম লাগেনি, পুলিশ লাঠি চার্জ করেছিল। আজকে এই মুহূর্তে তোমরা শান্ত থাকো, যখন সময় আসবে, আরো সময় আসবে, চিন্তা নেই। তবে তো ওয়ার্ম আপ হচ্ছে, ম্যাচের আগে প্র্যাকটিস ম্যাচ হয় কিনা, প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। যদি ভাঙতে হয় কলকাতার নবান্নতে গিয়ে নবান্নের সামনের ব্যারিকেডটা ভাঙবো, ওদের মজা আলাদা, অনেক ওই ব্যারিকেড ভাঙার মজা আলাদা। তাই পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিতে চাই, আপনারা হিন্দুদের সুরক্ষিত করুন। কালকে আপনারা ওসি না আইসি কি আছে মোথাবাড়ি থানায় আমি জানি না, সে হিন্দুদেরকে নাকি ধমকি দিয়েছে, বাড়ি থেকে বেরোলে নাকি গুলি করে দেবে। আজকে একজনকে অ্যারেস্ট করেছে, আজকে একজন সাটিয়ার, কি সাটিয়ার তাকে অ্যারেস্ট করেছে, মিঠুন সাটিয়ারকে অ্যারেস্ট করেছে। সে তার দোষ কি? সে বলেছে আজকে এই পোড়া নোংরা গুলো কেন পরিষ্কার করছেন, আমাদের নেতা আসবে বলে তার সামনে থেকে সরানোর জন্য। শুধু এই অপরাধ, এটা ফ্রিডম অফ স্পিচ না? এইটুকু বলার ক্ষমতা নেই একজন সাধারণ মানুষের, একজন নাগরিকের? মুখ্যমন্ত্রীকে কেমন ইংল্যান্ডে গিয়ে মানুষ প্রশ্ন করলো, অভয়াকে আপনি মেরেছেন, মুখ্যমন্ত্রীর মুখের উপরে বললো, আঙুল তুলে দেখিয়ে দিল রাজা তোর কাপড় নেই, রাজা উলঙ্গ। মুখ্যমন্ত্রী তাও হাসছে, নিজের ব্যান্ডেজ পরা ছবি দেখাচ্ছে, ব্যান্ডেজ পরা ছবি। ওই ব্যান্ডেজের নিচে কত রক্ত ছিল দিদি আমরা জানি, কিন্তু আপনি মহিলা, আপনি মায়ের বয়সী আমার প্রায়, আমরা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে টানাটানি করতে চাই না। কিন্তু ওই ব্যান্ডেজ যদি খোলা যায়, আমাদের তৃণমূল সরকারের অনেক কিছু খুলে যাবে। ওই ব্যান্ডেজ খুললে পরে মানুষ মোথাবাড়িতে যাওয়ার পথে সুকান্ত মজুমদারকে বাধা দেওয়া হয়, ব্যারিকেড দিয়ে সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধায় রাস্তায় বসে প্রথমে বিক্ষোভ দেখায় সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি কর্মীরা। বাসের ব্যারিকেডে উঠে স্লোগান দেয় বিজেপি কর্মীরা, পুলিশ মন্ত্রী হায় হায় স্লোগান বিজেপি কর্মীদের। পুলিশি নির্যাতনের অভিযোগ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও চোখ রাখবো সরাসরি সেদিকেই। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। আক্রান্তদের দেখতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং ঠিক এখানে যে সদুল্লাপুর এলাকা রয়েছে সেখানে কিন্তু আজকে থেকে অর্থাৎ সেখানে দুটো ব্যারিকেড করা হয়েছিল। আমরা যদি দেখি প্রথম ব্যারিকেড কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা তারা সে প্রথম ব্যারিকেড ভাঙে, এবং যে দ্বিতীয় যে ব্যারিকেড অর্থাৎ বাসের ব্যারিকেড করা হয়েছে সেই দ্বিতীয় বাসের ব্যারিকেডে তারা কিন্তু এখন ভাঙার চেষ্টা করছে বা ব্যারিকেডের উপরে কিন্তু উঠছে, এবং সেখান থেকে কিন্তু তারা হচ্ছে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে পুলিশ দেওয়া হয়েছে। অন্য ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এখানে পুলিশ নিয়ে আসা হয়েছে যাতে এখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু মোথাবাড়িতে পৌঁছাতে না পারে। মোথাবাড়িতে গেলে কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় কিন্তু একবারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা, এবং সেখানে ঠিক মেন গেটে অর্থাৎ যেখানে ব্যারিকেড করা হয়েছিল সেখানে সুকান্ত মজুমদার সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে তিনি এখানে বসে রয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে মোথাবাড়িতে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে তিনি দেখতে যাবেন, কিন্তু কোনোভাবেই সেখান থেকে অর্থাৎ সেই
মোথাবাড়িতে যাওয়ার পথ আটকানো হয়েছে। কোনো প্রকার যাতে সুকান্ত মজুমদার এবং তার বিজেপি কর্মীরা তারা সেই মোথাবাড়ির দিকে না যেতে পারে, কারণ সেখানে গেলে কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে। তাই পুলিশ কিন্তু আগেভাগে কিন্তু সজাগ, যাতে তারা এখানে না যেতে পারে। আমরা দেখব যে এখানে কিন্তু টায়ার জ্বালানো হয়েছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, এবং সেখান থেকে কিন্তু তারা একেবারে ঠিক এই সরলাপুরের রাস্তায় যেখানে তাদেরকে আটকানো হয়েছে, ব্যারিকেড করে আটকানো হয়েছে, এবং যেখানে ঠিক ব্যারিকেডের আগেই সেখানে কিন্তু টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং তাদের যেখানে দেখতেই পাচ্ছি আমরা, সেটাও তাদের একটাই বক্তব্য যে তাদেরকে মোথাবাড়িতে যেতে দিতে হবে, কিন্তু কোনোভাবেই কিন্তু পুলিশ তাদেরকে যেতে দিচ্ছেন না, অর্থাৎ বাধা দিয়েছেন।